আচরণের কারণে ঐতিহাসিকরা বলতে বাধ্য হলো ওই সময়ের যুগকে বলা হয়েছে অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। আমার ভাইরা, এই জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি আগমন করলেন। আগমন করার পরে তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, একটু বুঝ শক্তি যখন আল্লাহর নবীর হলো, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মানুষের আচার আচরণ, মানুষের নীতি নৈতিকতা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ব্যাপারটা কি? মানুষ তো অধঃপতনে চলে যাচ্ছে, মানুষ সত্যের পথ থেকে ভুলে অসত্যের, মিথ্যার পথে ধাবিত হয়ে গেছে, কি করা যায়? আল্লাহর নবী মানুষদেরকে বোঝাতে লাগলেন এই কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অন্যায়ভাবে মানুষের জমি দখল করা যাবে না, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি এইভাবে যখন দাওয়াত দিলেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন 17 বছর পর্যন্ত, 17 বছর বয়স পর্যন্ত তিনি দাওয়াত দিলেন, কিন্তু একজন মানুষও আল্লাহর নবীর কথা মাফিক চলল না। নবীজি চিন্তা করলেন, একা একা দাওয়াত দিয়ে হবে না, একা একা মানুষদেরকে ভালো করতে পারলাম না। আল্লাহর নবী কয়েকজন যুবকদেরকে ডাকলেন। ডাকার পরে একটা হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলেন। নবীজি আমার সংগঠন তৈরি করে কয়েকটা সিদ্ধান্ত নিলেন, না, সমাজের যেখানে মানুষেরা অন্যায় করবে আমরা সেখানেই গিয়ে প্রতিবাদ করব। মানুষ যেখানে গিয়ে অন্যায় করবে, মানুষের হক নষ্ট করবে, আমরা সেখানে গিয়ে মানুষের ওই প্রতিবাদ করব এবং তাদের ন্যায্য হক আমরা ফিরিয়ে দেব। এইভাবে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে আল্লাহর নবী দাওয়াত দিলেন। 1 নয় 2 নয়, আল্লাহর নবী 23 বছর, তার মানে নবীজির 40 বছর বয়স পর্যন্ত এই সংগঠনের মাধ্যম দিয়ে দাওয়াতি কাজ করলেন। কিন্তু দেখা গেল আল্লাহর নবী, বিশ্ব নবী, তার কথার দ্বারাই, তার ওই সংগঠনের দাওয়াতের দ্বারাই একজন মানুষ ভালো পথে আসে নাই। আল্লাহর নবী এবার কি করবেন? আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, ও আমার নবী, আমি তোমাকে কোরআন দিয়েছি, হেদায়েত নামক কোরআন, আর আমি তোমাকে সত্য দিন দিয়েছি। এই দুইটা জিনিস নিয়ে তুমি সমাজের ভিতরে বিচরণ করবে। আল্লাহর নবী যখন 40 বছর পর্যন্ত একজন মানুষকে ভালো করতে না পারল, আল্লাহর নবী গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, গোপনে গোপনে আল্লাহর ধ্যানে মগ্ন হলো। হেরা পর্বতের গুহায় নির্জন জায়গা আল্লাহর নবী বেছে নিয়ে সেখানে ধ্যানে মগ্ন হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আর দেরি করা যাবে না। আমার নবীকে পাঠিয়েছিলাম, আমার নবী তার নিজের মতো করে, তার সংগঠনের মতো করে দাওয়াতি কাজ করেছে। আমার নবীকে আমি আল্লাহ তাআলা সত্য দিন দিতে চাই, আমি আল্লাহ তাআলা, আমি সত্য কিতাব দিতে চাই। এই কিতাব আর দিনের মাধ্যম দিয়ে দাওয়াত দেওয়ার পরে মানুষেরা ঐক্যবদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত সত্য দিন আর সত্য কোরআন দিয়ে দাওয়াত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ দাওয়াত কবুল করবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় গিয়ে তিনি যখন ধ্যানে মগ্ন হলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আর দেরি করো না, আর দেরি করো না, যাও যাও। আমার নবী সমাজের ভিতরে মানুষদেরকে নীতি নৈতিকতা শেখানোর জন্য, মানুষদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য দায়িত্ব আমি আল্লাহ তাআলা তাকে দিলাম। ও জিবরাইল রে, আর দেরি করা যাবে না, আমার পক্ষ থেকে হুদা নামক কিতাব তুমি আমার নবীর কাছে দিয়ে আসো। আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় আছেন, নির্জন একাকী। এমন সময় জিবরাইল চলে আসলো। আল্লাহর নবী হঠাৎ করে জিবরাইলের বিশাল দেহ তিনি যখন দেখলেন, তার শরীরটা তখন
যখন আটকে উঠলো, আমরা যখন হঠাৎ করে কোনো কিছু দেখি আমাদের শরীরটা যেমন আটকে ওঠে, ভয় পেয়ে যায়, আল্লাহর নবী এমন ভাবে ভয় পেয়ে গেলেন। জিব্রাইলকে দেখা মাত্র ভয় পেলেন। জিব্রাইল তিনি তার সামনে আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি ইকরা। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল আনাবি করেন, আমি তো পড়তে জানি না, কি পড়বো? আল্লাহর নবীকে আবার বলছেন ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, আনাবি করেন, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, একটু চাপ দিলেন। আল্লাহর নবীর ভীষণ কষ্ট হলো। আল্লাহর নবীকে এবার ছেড়ে দিয়ে বলছে ইকরা, হে নবী তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, আনাবি করেন, আমি তো কি পড়বো, পড়তে তো জানি না। আল্লাহর নবী চতুর্থবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও নবীজি আমি তোমাকে দুনিয়ার কোনো কিছুই পড়তে বলিনি, যেটা পড়তে বলতেছি আমি এবার পড়তেছি। ও নবী তুমি আমার সাথে সাথে সুন্দর করে তেলাওয়াত করো। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে শুনলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও নবী আল্লাহর নামের পড়া তুমি পড়ো, সূরা আলাকের 5টা আয়াত যখন তিনি পড়লেন, দেখা গেল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জিব্রাইলের সাথে সূরা আলাকের 5টা আয়াত পড়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী 5টা আয়াত যখন পড়ে নিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে গেলেন। তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাক দিলেন, ও খাদিজা আমি ভয় পেয়ে গেছি, আমার শরীরের ভিতরে জ্বর চলে এসেছে, আমাকে একটু বিশ্রাম করার জন্য একটা মাদুর দাও, আমাকে বিছানা পেতে দাও, আমি একটু শুয়ে পড়তে চাই। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা করে দিলেন। আল্লাহর নবী সুন্দর করে শুয়ে পড়ল। নবীজির জ্বর চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একটু স্বাভাবিক পর্যায়ে যখন হলেন, আল্লাহর নবীর কয়েকদিন পর্যন্ত তার ওহী বন্ধ ছিল। নবীজি স্বাভাবিক হয়ে গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যদি একবারে সবকিছু দেই হয়তো নবী সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন যাবত নবীর উপরে ওহী বন্ধ করে দিলেন। ওহী বন্ধ করে দেওয়ার পরে যখন নবী স্বাভাবিক হলো, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, পাহাড়ের পাদদেশ দিয়ে যখন হাঁটে, এমন সময় হঠাৎ করে একদিন কে যেন আমার নবীকে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। আল্লাহর নবী পিছনে তাকালেন, কে আমাকে ডাক দেয়, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আমার নবী ডানে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। আমার নবী বামে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। নবীজি আমার সামনের দিকে মাথাটা উঁচু করে যখন আকাশের দিকে তাকালেন, আল্লাহর নবী দেখতে পেলেন হেরা পর্বতের গুহায় যে আমার কাছে আগমন করেছিল আল্লাহর ওহী নিয়ে, সেই ফেরেশতা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় চেয়ারে বসে আছে। হ্যাঁ জিব্রাইল, যাও যাও, চলে যাও, আল্লাহর নবীর কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে চলে আসলেন। জিব্রাইল বললেন, ও নবীজি আপনার উপরে সূরা লাহাব নাজিল হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হলো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানা দিলেন, ও নবী, যেই আবু লাহাব তোমাকে আঘাত করেছে, ওই আবু লাহাবের 2 হাত আমি ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তাআলা তার নিজেকেও ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তাআলা বলে দিলাম তার অর্থ সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর পরে পাল্লা দেয় যারা, আল্লাহ তাদের কল্লাবিহীন ধর রাখে। কথাক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে যুগে যুগে অসংখ্য নমরুদ, ফেরাউন তাদের কল্লা হারিয়েছে, আজও হারাচ্ছে, ভবিষ্যতেও হারাবে কি হারাবে না? সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব যখন শুনতে পেল কি ব্যাপার, মুহাম্মাদের কাছে আয়াত নাজিল হলো। মুহাম্মদ বলেছে আমি নাকি ধ্বংস হয়ে যাব। মুহাম্মদ যা বলে কোনোদিন তো মিথ্যা কথা বলে না, তাহলে কি আমি সত্যিই ধ্বংস হয়ে যাব নাকি? মনের ভিতরে ইটিস পিটিস শুরু করে দিল। কি করা যায়? মুহাম্মদ যে দোয়া করে, ও 40 দিন পড়তে 40 দিন পরে না তার ভিতরে এই শাস্তি শুরু হয়ে যায়। তাহলে আমার এখন উপায় কি? চলে গেছে আবু লাহাব, চলে গেছে আবু জেহেলের কাছে, উতবা সাইবার কাছে গিয়ে বলছে এখন কি করব? বলতেছে মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দিয়েছে, যেই কথা বলেছে, বাপ দাদার ধর্মে চুনকালি লাগিয়েছে, মুহাম্মদকে আর সমাজে এই কথা বলতে দেওয়া যাবে না। মুহাম্মদকে এই কথা আর বলতে দেওয়া যাবে না। কি করতে হবে? কি করতে হবে? এই মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার করো। এইবার মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। মুহাম্মদ মিথ্যাবাদী, তার মানে যারাই বলেছিল সত্যবাদী, স্বার্থে খা পড়লে পরে তারাই পাল্টি খায়। কথা কন ঠিক কিনা? এমন পাবলিক মনে হয় বাংলাদেশে নেই। আমাদের সাতক্ষীরায় মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চল প্রধান, বাংলাদেশ জামাত ইসলামীর। এই মানুষটার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই মানুষের এই মানুষটার ভালোবাসে। তার কাছে নিয়ে তার কাছে দোয়া চাইতে যায়, দোয়া নিতে যায়। আমার ভাইরা নির্বাচন হলে পরে তার বাসায় গিয়ে লাইন দেয়, অথচ ময়দানে আসার পরে বলে জামাত ইসলাম সব জঙ্গিবাদী, রাজাকার। সম্মানিত ভাইরা আমার, হে আবু জেহেল, আর দেরি করা যাবে না। মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার চালা। মুহাম্মদকে বল মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। এবার লোকজন বলে কি ব্যাপার, মুহাম্মদ কেমন জাদুকর, মুহাম্মদ কেমন পাগল, একটু দেখে আসি। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদ যদি পাগল হয় তাহলে মুহাম্মাদের পরনে চট থাকবে, মুহাম্মাদের চুলগুলো উস্কো খুশগো থাকবে, মুহাম্মাদের সমস্ত শরীরে ময়লা থাকবে। দেখে আসি তো কেমন পাগল একটু। এইবার মানুষেরা যখন আল্লাহর নবীর কাছে চলে যায়, যাওয়ার পরে দেখে কত সুন্দর পোশাক, আল্লাহর নবীর মাথার চুলগুলো কত সুন্দর, নবীর ঠোঁটের মিষ্টি হাসি কত সুন্দর। আল্লাহর নবীর এই চেহারা দেখার পরে বলে কি ব্যাপার, আমরা দেখতে আসলাম কি আর হচ্ছে কি, আমরা শুনলাম কি আর দেখতেছি কি, নিশ্চয়ই আমাদের নেতারাই হচ্ছে মিথ্যাবাদী। ও আর দেরি করা যাবে না, এই মুহাম্মদ যে কথাগুলো বলতেছে নিশ্চয়ই মুহাম্মাদের কথাগুলো সঠিক। আর দেরি করা যাবে না, এই মুহূর্তে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করলো। একজন ভালো মানুষের বিরুদ্ধে যদি অপপ্রচার করা হয় তাহলে ওই সমাজের ভিতরে ওই মানুষটা আর মুখ দেখাতে পারে না। কতক্ষণ ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, আবু জেহেল মনে করলো মুহাম্মদ মুখ দেখাতে আর পারবে না, এমনি এমনি কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে। আমার ভাইরা এই জন্য অপপ্রচার চালালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, না না না, ওদের অপপ্রচারে তুমি কোরআনের আন্দোলন বন্ধ করতে পারবে না, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, অপপ্রচারের কারণে কোরআনের দাওয়াত কি বন্ধ করে দিতে হবে? জোরে বলেন, দিতে হবে? আজকে বাংলার জমিনে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছে, তাদেরকে বলা হয়েছে রাজাকার, তাদেরকেই বলা হয়েছে জঙ্গিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে জঙ্গিবাদ বলুক আর রাজাকার বলুক, তোমরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না। এটা বলেন তো কার নির্দেশ? এই জন্য তারা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির কাষ্ঠ চুম্বন করেছে, তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। বাতিলের সঙ্গে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া কোনোদিন বন্ধ করে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলতেছে, কি ব্যাপার, অপপ্রচার চালালাম, কিন্তু মানুষদের কাছে তো তাদের প্রচার হয়ে গেল, সুতরাং এ দিয়ে কাজ হবে না। মানুষ তাদের কাছে আসতেছে, ঈমান গ্রহণ করতেছে। এইভাবে যদি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর যায়, তাহলে দেখা যাবে আমরা নেতা, আমাদের কোনো কর্মী নেই। তাহলে কি করতে হবে? দারুন নদওয়ার বৈঠকে বসলো, সকলে এই বৈঠকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে, তাকে মামলা দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীকে শিয়াবে আবি তালিবের ভিতরে 3টা বছর বন্দি রাখলো। আল্লাহর নবীকে খেতে দিল না। এখনকার জেলখানায় কত সুন্দর ভকম দেয়, মাছ দেয়, আবার গোশত দেয়, কত সুন্দর খানা পিনা, কিন্তু আল্লাহর নবীকে 3টা বছর জেলখানার ভিতরে রাখলো। আল্লাহর নবীকে খাদ্য দিত না, আল্লাহর নবীর পানি দিত না, গাছের লতা পাতা খেয়ে আল্লাহর নবী জীবন ধারণ করেছে। ও মুসলমান, একটু বন্দুকের নল দেখলেই পিছন দিয়ে পালাও, একটা মামলা হইলেই ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাও। তুমি কি একটাবার দেখো না, আল্লাহর নবী জেল খেটেছেন, না খেয়ে জীবন যাপন করেছেন, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। এখান থেকে প্রমাণিত হয় জীবন যাবে, ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না। রাজি আছেন কারা কারা? তো হাত আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, নবীজি, কোরআনের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না, তোমাকে বন্ধ করার নির্দেশনা আমি আল্লাহ তাআলা দেব না, দেইনি আর দেব না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত চালাতে লাগলেন, কোরআনের দাওয়াত তিনি চালাতে লাগলেন। এইবার তারা সিদ্ধান্ত করলো কি করা যায়, কি করা যায়। মুহাম্মদকে গণধোলাই না দিলে মুহাম্মদ শায়েস্তা হবে না।